তারপরও সাহস করবেন না অনেকে, চিন্তা করুন একটা দুটো খেজুর খেয়ে দিন পার। সুবহানাল্লাহ। এই জন্য তাদের আমলে বরকত ছিল। হ্যাঁ, অল্প আমল করলেও তারা আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে যাবে। যে মানুষ কষ্ট করে যদি জীবনযাপন করে আর আমল করে, আর একজন ভোগবিলাসী জীবন, আরাম সে যা ইচ্ছা তাই খাচ্ছে আর আরাম আয়েশের জীবনযাপন করেছে আর তাহাজ্জুদ পড়েছে, মনে করেন আমিও নবীর প্রতিবেশী হয়ে যাব। আজকালকার অধিকাংশ মানুষের এরকম আশা, কিছু নফল কাজ করে একবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে যাব। না না না, নিজেকে নিজের অবস্থান সম্পর্কে বোঝার চেষ্টা করুন। আজকে ফিতনার যুগে কতটা আপনি ফিতনা থেকে গোনা থেকে বেঁচে থাকছেন? কয়জন লোক আছে সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে আর নারীদের ছবির দিকে তাকানো থেকে বেঁচে আছেন? এই হারাম কাজগুলিকে আগে ছিল, আজকে থেকে 30-40 বছর আগে ওই টিভিতে যে খবর দেখতো সেই দেখতো। আমরা যার টিভি নাই বাড়িতে, মানে এগুলো নাই, কিন্তু এখন টিভি না থাকলেও পকেটে পকেটে আপনার, কারণ আপনার পরিবারের সবারই পকেটে হারাম হারাম ছবি দেখতেই আছেন। বেগানা মহিলার ছবি দেখতেই আছেন, ইচ্ছা করে দেখেন, অনিচ্ছা কিন্তু দেখেন। আর আসছে তো তাদের যে সরিয়ে দিয়েছেন তাও সরাচ্ছেন। কত গোনা হচ্ছে চিন্তা করুন তো, আল্লাহ মাফ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মা আয়েশার বাড়ি থেকে, ইনদাকুম শাই, মানে হাল ইনদাকুম শাই, তোমাদের কাছে আছে কিছু খাবার দাবার? ফাকাতাল্লাহ, আমাদের বাড়িতে নিজের তো কিছু নেই। ইল্লা মা আরসালাত বিহি নুসাইবাতু মিন তিলকা শাতে, তবে নুসাইবা যেটুকু পাঠিয়েছে সেই সাদকার ছাগলটি থেকে, সেই ছাগলটা থেকে যা কিছু পাঠিয়েছে ওইটুকু আছে। কারণ ভাবছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত খাওয়া হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলে মুহাম্মদ, নবীর বংশধরের জন্য যারা মুমিন মুমিনা তাদের জন্য কি, আলে বাইতের জন্য কিয়ামত পর্যন্ত জাকাত খাওয়া হারাম। যাতে করে ইসলামের শত্রু, ঘরের শত্রু, বাইরের শত্রু, মুনাফিক, কাফের, নাস্তিক, বেদিন, বেধর্মীরা না বলতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম করেছে কিসের জন্য? দুনিয়ার নেতৃত্বের জন্য আর দুনিয়ার ধন সম্পদের জন্য না। বড় একটা ইনকাম সোর্স বাইতুল মালের হচ্ছে জাকাত, সেটি হারাম করে দেওয়া হয়েছে। সেইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বংশের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আপনি কেন আপনার গোটা বংশের জন্য হারাম? চিন্তা করুন তো দেখি। জি, এটা একটা হিকমত। আর একটি হিকমত হচ্ছে যে জাকাত হচ্ছে, জাকাতটা ওইরকম সম্মানজনক আহার নয়, সম্মানজনক আহার নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধরকে আলে বাইতকে আল্লাহ সম্মানিত করে, সুতরাং তাদেরকে সম্মানজনক আহার দিতে চেয়েছেন। জি, আওসাখুন নাস, মানুষের হাতের ময়লা বলা, দান সাদাকা জাকাত এগুলি কি মানুষের হাতের ময়লা বলা হয়েছে। এই জন্য এই কথা যখন আমরা চিন্তা করবো যে এটা মানুষের হাতের ময়লা, কেন মানুষের হাতের ময়লা খেতে যাব? কেন আমি নিচে হাত রাখবো কারো ওপর থেকে আমাকে দেবে? আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন এই আপনার ভিক্ষার পেশা কেউ বেছে নেবে না, কারণ এটা সম্মানজনক পেশা নয়। জি, নাজায়েজ পেশা নয়। অনেকে বলে থাকে ভিক্ষাবৃত্তি হচ্ছে হারাম, না হারাম নয়, কিন্তু কাজটা সম্মানজনক নয়। যার প্রয়োজন আছে সেই শুধু ওতে যাবে, মানুষের কাছে দ্বারস্থ হবে, আল্লাহর কাছে সবাই দ্বারস্থ হবে। যদি সম্ভব হয় যে আমি কষ্ট করি এটা দিয়েই চলতে পারবো, চলুক, জি, মানুষের দ্বারস্থ হবে না।